হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমি ওয়ার্ল্ড। তোমরা যারা সোলো লেভেলিং এর সিজন 2 এর পর ব্ল্যাঙ্ক হয়ে বসে আছো, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রিয়েল কন্টিনিউয়েশন। আজকের পার্টে সাসপেন্স, পাওয়ার প্লে আর ফিউচার থ্রেটের একটা ডিপ গ্লিমস পাওয়া যাবে। সো লেটস জাম্প ইনটু দ্য নেক্সট চ্যাপ্টার অফ দ্য রাইজ অফ দ্য ট্রু মোনার্ক। আমরা শেষ পর্বে দেখছিলাম আমেরিকার টপ হান্টার এজেন্সি হান্টার সাংজিনুকে নিয়ে সিরিয়াস ইন্টারেস্ট শো করতেছিল। আর এই ওমেনকে তো মনে আছে, মিসেস সিলনার। ইনি শুধু পাওয়ার মাল্টিপ্লাই করতে পারে না, সাথে সাথে ফিউচারও দেখতে পারে। অ্যান্ড ট্রাস্ট মি, যেটা উনি দেখতে চলছে সেটা শুধু জিনুর পাওয়ার না, এটা ফার ডার্কার ভাই। তো চলো আমরা স্টোরিতে আগাই। ডিরেক্টর কর্নার মিসেস সিলনারকে ডাকার পর সে রুমে প্রবেশ করে। আর ভাই, হান্টার সাংয়ের পর্যন্ত মনে হয় যে দিস লেডি ইজ সামথিং ডিফারেন্ট। দেন মাইকেল কর্নার মিসেস সিলনারকে তার পাওয়ার এক্সপ্লেন করতে বলে। আর ভাই, এই মহিলা খুব প্রাইডের সাথে বলে, বিলিভ ইট অর নট, তোমার মতো সন্দেহের চোখে অনেক হান্টার আমাকে দেখেছে, বাট একবার তারা আমার থেকে পাওয়ার নেওয়ার পর তারা বারবার আমার কাছে এসেছে। অ্যান্ড হান্টার সাং বি লাইক, মিসেস সিলনার আরও জ্ঞান দিতে থাকে। অ্যাজ ইউ নো, হান্টারদের একটা লিমিট থাকে, কেউ সেই লিমিট ক্রস করতে পারে না। এরপর হান্টার সাং বলে, সো মিসেস সিলনার, ভাই এইটুক বলতেই, ইয়েস আই হ্যাভ দ্য অ্যাবিলিটি, আমি হান্টারদের সেই লিমিট ক্রস করাইতে পারি। ভাই লিটারেলি বান্দি একটা গড লেভেল বিংয়ের সামনে বসে যেই ডায়লগবাজি করতেছিল। এরপর মাইকেল কর্নার লেকচার দেয় যে হ্যাঁ, উনি যা বললো সব সত্যি, কিন্তু এই কাজ উনি বছরে কয়েকবারই করতে পারে, তার জন্য আমরা সবাইকে এই সুযোগ দেই না। হান্টার সাং বি লাইক, তাহলে আমি গণ্যমান্য জঘন্য ব্যক্তিদের মধ্যে একজন। হোয়াট এভার মিসেস সিলনার, এই পাওয়ারের এফিসিয়েন্সি যদি আমাকে একটু বলতেন। মিসেস সিলনার বলল, এটা পার্সন বাই পার্সন ভ্যারি করে, বাট ডেফিনেটলি আপ টু 30%। ভাই লিটারেলি এই মহিলা এস র্যাঙ্ক হান্টারের পর আপ টু 30% বাড়াই দিতে পারে, তো এই সুযোগ কে হাতছাড়া করবে? আর হান্টার ওয়াংও কোরিয়া থেকে আমেরিকা এই জন্যই আসছিল। তো মিস্টার সাং, মিসেস সিলনারের অ্যাবিলিটি, দিস ইজ দ্য গিফট দ্যাট উই ক্যান গিভ ইউ। অ্যান্ড হান্টার সাং বি লাইক, এ গিফট? ইজেন্ট ইট মোর লাইক এ ডিল? ভাই তোমরা আমার আমেরিকার বাসিন্দা বানাই দেবার জন্য আর তোমরা বলতেছো এটা গিফট? এরপর মিসেস সিলনার আর কর্নার একসাথে বলে, ভাই আগে প্রথম ডোজ তো খাও, ইটস ফর ফ্রি। সেম স্ট্র্যাটেজি ইউটিউব আমাদের উপরে খাটায়, 1 মান্থ ফ্রি প্রিমিয়াম চালাও, তারপরে তোমার আসক্তি চলে আসলে তুমি কিনে নেবা। হান্টার সাং তখন মনে মনে চিন্তা করে যে ফ্রি যখন দিতেছে তার মানে এই মহিলা শিওর কনফিডেন্ট যে আমি ওনার কাছে ব্যাক করব। আর মাইকেল কর্নার চিন্তা করতে থাকে। ভাই এরপর শুরু হয় আসল কাহিনী। হান্টার সাংয়ের মধ্যে মিসেস সিলনার খুবই ডার্ক একটা এনার্জি দেখতে পায়, আর এতটাই ডার্ক পাওয়ার যে মিসেস সিলনার লিটারেলি ভয়ে কাঁপতে থাকে। ভাই এই মহিলা একটু আগে এত প্রাইড নিয়ে কথা বলতেছিল আর এখন ঘামতেছে। হান্টার সাং হয়তোবা মনে মনে বলতেছিল, क्यों हिला डाला ना। আর মিসেস সিলনারের অবস্থা খারাপ দেখে ওনার গার্ডরা হান্টার সাংয়ের উপর আচমকাই গান পয়েন্ট করে ফেলে। আর ভাই আমার অরিজিনাল রিয়াকশন তখন, ভাই মানতে হবে গার্ডদের হয়তো বা জীবনের কোনো মায়া ছিল না। আর মাইকেল কর্নার তো ভয়ে, ইডিয়টরা কি করতেছিস, সরি মিস্টার সাং, আমাদের গার্ডরা একটু বেশি মাতবর। এরপর কর্নার গার্ডদের ঝাড়তেছিল যে হান্টার সাংয়ের জায়গায় যদি থমাস বা চায়নার 7 স্টার হান্টার থাকতো তাহলে আজকে আর বাড়ি যায় বউয়ের রাতে খাবার খাওয়া লাগতো না। আর ভাই মিসেস সিলনার লিটারেলি এক প্রকার ট্রমাটাইজ হয়ে যায়। আর অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মাইকেল কর্নারের কোনো অপশন ছিল না। অ্যাডামকে বলে, যাও ভাই যাও, স্যারকে ব্যাক করে দিয়ে আসো। এরপর মাইকেল কর্নার মিসেস সিলনারকে জিজ্ঞাসা করে, মিসেস সিলনার হোয়াটস রং, আর ইউ ওকে? মিসেস সিলনার তখনও ডার্কনেসের মধ্যেই ছিল আর ভয়ে ভয়ে বলে, হি ইজ এ কিং অ্যান্ড এ ভেরি পাওয়ারফুল অন। তো ভাই এই মহিলা এখন বুঝছে যে এতক্ষণ কার সামনে বসেও ফ্লেক্স নিতেছিল। আর মিসেস সিলনার এইটাও কনফার্ম করে যে আমি যে ওর লিমিট ক্রস করে ওরে আরও পাওয়ারফুল বানাবো, কিন্তু ওর কোনো লিমিটই নাই। হি ডাজ নট হ্যাভ এ লিমিট। অলরাইট গাইস, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো, পরবর্তী স্টোরি জানার জন্য সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো। টিল নেক্সট ভিডিও, টাটা।